আপনি একটা কথা বারবার বলেন যে প্রত্যেকটা মানুষের কর্মস্থান ও বাসস্থান বাস্তু মেনেই তৈরি করা উচিত, কিন্তু সেটা কেন করা উচিত এবং এটা করলে মানুষের কি লাভ হতে পারে সেটা আমাদের যদি একটু জানান। দেখুন, হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন, কেন করা উচিত। বাস্তুশাস্ত্র প্রত্যেকটা বাসস্থান কর্মস্থানে কেন দেখে করা উচিত, হ্যাঁ, এটা সত্যি খুবই ইম্পর্টেন্ট। দেখুন, আপনি যখন একটা প্রপার্টি নিচ্ছেন, সেটা জমি হতে পারে, ফ্ল্যাট বাড়ি, যাই হতে পারে, সেটা আপনি প্রথমে কী করেন বা আমরা কি করি, সবার প্রথমে আমরা সেটা সার্চিং করি, সেইটার বিষয়ে সব কিছু জানার চেষ্টা করি যে এর মধ্যে কোনো প্রবলেম নেই তো, যে অনার সে অনার ঠিক আছে তো, বা এর মধ্যে কোনো ডিসপুট নেই তো, বা কোনো পেপারের গণ্ডগোল নেই তো। এইটা তো আমরা চেক করি, আর এটা করা অত্যন্ত দরকার, এটা উচিত করা। কিন্তু তার পরের পার্টি আছে যে আমি যেই কারণে এই প্রপার্টিটা নিচ্ছি, প্রপার্টি এমনি নেওয়া হয় না, কোনো কারণেই নেওয়া হয়। হয় কেউ বিজনেস পারপাস নেয়, হয় থাকার জন্য বাড়ি করবে এর জন্য নেয়, বা কোনো ফ্ল্যাট হবে সেটাও একটা বিজনেস পারপাসই হচ্ছে, অথবা আমি নেব সেটা সেল করে দেবো, এই ক্ষেত্রেও হয়। আচ্ছা, আপনি যখন নিয়ে সেল করে দেবেন সেটা অতটা ম্যাটার করে না বাস্তু দেখার, তবুও দেখতে হয় যে যাতে আপনি ভালো দাম পান, জমির মাটি যেন, এনার্জি যেন ঠিক থাকে, নইলে হয়তো নেওয়ার পরে ফেসে যায় মানুষ, বিক্রি করতে পারে না, এটা একটা বিষয় আছে। সেকেন্ড হচ্ছে, ধরুন আপনি একটা প্রপার্টি নিচ্ছেন, থাকবেন বলে, আমি হচ্ছি থাকবেন বলে, বাড়ি করবেন বলে নিচ্ছেন। আচ্ছা, সেই প্রপার্টিটা আপনার জন্য কতটা সুইটেবল, বা সেই প্রপার্টির যে মেন গেট হবে সেটা আপনার জন্য কত, বা ওইটা যেখানে যা কিছু আছে, ধরুন আপনি একটা রেডি প্রপার্টি নিচ্ছেন, সেই রেডি প্রপার্টিটার মধ্যে কোথায় কি আছে, একটা ফ্ল্যাট কিনছেন, সেই ফ্ল্যাটটার মধ্যে কোথায় কি আছে। দেখুন, ইঞ্জিনিয়ার যে প্ল্যান করে তারা তার মতন করে প্ল্যান করে দিয়েছে, কিন্তু ওইটা একটা মানুষের জীবনে কতটা এফেক্ট করে সেইটা কিন্তু সেটা দেখে না। তো সেক্ষেত্রে কি হয়, তো আর মানুষ ওটাকে ভেরিফাই করে নিচ্ছে না যে এটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট, তো সেই কিনে নিচ্ছে। তো এবার থাকার পরে ওই যে বললাম 33টা এনার্জি, যদি ওই 33টা এনার্জি কোনো জায়গায় ডিস্টার্ব হয়ে থাকে, বা 33টা এনার্জি কোথাও হিট হয়ে থাকে, ইমব্যালেন্স হয়ে থাকে, তো ওই প্রপার্টিতে গিয়ে সেখানে যে মানুষগুলো থাকবে তাদের জীবনে সেই রিলেটেড সমস্যা দেখা দেবে। যদি মানির জায়গায় থাকে, মানির সমস্যা দেখা দেবে, বা যদি হেলথের জায়গায় থাকে, হেলথের ইস্যুস দেখা দেবে, হেলথের সমস্যা দেখা দেবে। যদি এডুকেশনের জায়গায় থাকে, তার বাচ্চা ছেলে মেয়েরা ওখানে গিয়ে ঠিকঠাক পড়াশোনা করবে না। যদি ভুল জায়গায় দরজা থাকে, নেশাগ্রস্ত হয়ে যাবে, মানে মানুষের ইনকাম নষ্ট হয়ে যাবে, অনেক অনেক সমস্যা আসতে পারে। দেখুন, বাস্তুশাস্ত্র দেখে যখন আমরা একটা কারোর জন্য প্রপার্টি সিলেক্ট করে দিই বা একটা ফ্ল্যাট সিলেক্ট করে দিই, তার পেছনে অনেকগুলো জিনিস দেখি যে তার জন্য এটা কতটা সুইটেবল হবে, এবং সে সেখানে গিয়ে অনেক গ্রোথ করে। তো একটা মানুষের যে প্রপার্টি সে নিচ্ছে, সেটা যদি বাস্তু রিকমেন্ডেড হয় বা বাস্তু হিসেবে সব ঠিক হয়, তাহলে সেই মানুষটা ওইখানে গিয়ে অনেক উন্নতি করতে পারে, অনেক বড় হতে পারে সেটা, কারণ সেখানে গিয়ে সে অ্যালাইন হয়ে যায়। যেমন ধরুন, বাস্তুশাস্ত্রের সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে পুরনো মন্দির। আর পুরনো মন্দির যেখানে আছে, আপনি গিয়ে দেখবেন যে কিছু কিছু মন্দির আছে, তিরুপতি বালাজি বা জগন্নাথপুরী বা সিদ্ধিবিনায়ক, তো এখানে গিয়ে মানুষ কী হয়, অ্যালাইন হয়ে যায়, মানে ওখানে গিয়ে তার একটা এনার্জি ডেভেলপ করে যায়। তো আমরা সেই টেম্পেল যে বাস্তুশাস্ত্র আছে সেটাই বাড়িতে করি, এতে বাড়িতে বা একটা ভবনে বা একটা কর্মস্থানে করি। সেখানে কি হয়, যে সেখানে যখন সে প্রবেশ করে, সে তার মধ্যে সেই এনার্জি বা সেই জাগ্রত হয়ে যায়, তখন সে খুব বেটার
পারফর্ম করে এবং তার যে ডিসিশানগুলো হয় সেইগুলো খুব পারফেক্ট হয়। আর সেখানে তার ডিসিশানগুলো যখন পারফেক্ট হয় তখন সে জীবন উন্নতি করে। তো বাস্তুশাস্ত্র প্রত্যেকটা প্রপার্টিতে আমি মনে করি এটা হওয়া উচিত। হ্যাঁ, এবার অনেকে বলবেন যে বাস্তুশাস্ত্র ছাড়া পড়েনি তাও তো অনেক ভালো আছে বা অনেক উন্নতি করছে। দেখুন, সেইটা আলাদা ব্যাপার, সেটা হচ্ছে তার অলরেডি বাস্তু সেট হয়ে রয়েছে। তো এই জন্য আমরা কি করি, যখন কোনো ক্লায়েন্ট ফোন করে আমাদেরকে আর জিজ্ঞেস করে যে আমার আপনাকে দিয়ে বাস্তু করানোর আছে, তখন আমি তাদেরকে একটাই কথা বলি যে আপনার সমস্যা কী। সে যদি বলে যে না সমস্যা কিছু নয়, সমস্যা বললে তো সবাই প্রায় 11জন হয়তো এরকমও বলে যে যদি সমস্যা কিছু নয়, বাস জাস্ট দেখাতে চাই সব ঠিক আছে কিনা, তখন তাকে আমি একটাই কথা বলি যে দেখুন, যখন আপনার কোনো সমস্যা মনে হচ্ছে না তো সেখানে বাস্তুর কাজ করানোর কোনো প্রয়োজন নেই। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে হ্যাঁ, সেখানে সে অলরেডি আছে, তার কোনো সমস্যা নেই, তাহলে তো সেখানে রোগ নেই, ডাক্তার দেখিয়ে তো কোনো লাভ নেই, তো সেটা দরকার পড়ে না। আর নতুন প্রপার্টি নিতে গেলে আমি মনে করি তার অনুযায়ী ভেরিফাই করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন বা অত্যন্ত দরকার। কারণ সে সেখানে গিয়ে কতটা উন্নতি করবে বা তার জন্য ওই প্লটটা বা সেই বাড়িটা বা সেই অফিসটা অ্যাকচুয়ালি ঠিক হবে কি না, কোনো অনেক বড় সমস্যা আছে কি না। কারণ দেখুন, একটা মানুষ এত টাকা খরচা করে যখন একটা প্রপার্টি নেয়, একটা সামান্য টাকা খরচা করে বাস্তু ভেরিফাই করেই নিতে পারে, তাতে এমন কিছু নয়। তার একটা বাস্তু ভেরিফাই করে নিতে বা বাস্তুর করতে তার বাড়ির বা তার ফ্ল্যাটের একটা ফার্নিচারের থেকেও কম খরচা পড়ে। তাতে যদি মানে সেইটুকুনি করে যদি করে নেয়, আমি মনে করি এইটা অনেক বেটার তার জীবনের জন্য হবে। তো বাস্তু মানুষকে অ্যাকচুয়ালিটির দিকে নিয়ে যায় এবং বাস্তু মানুষকে অনেক বড় করতে পারে তার মতন করে। বড় মানে কি, তার নিজস্বতার মধ্যে তাকে বড় করে। এবং বাকি যে প্রবলেম, হেলথ, রিলেশনশিপ, মানি, এগুলো তো মানে এইগুলো নিয়ে কোনো সমস্যা সেটা আসতেও দেয় না, এটার জন্য বেনিফিট। তার জন্য আমি মনে করি প্রত্যেকটা বাস্তুস্থান বা কর্মস্থানে বাস্তু হওয়া উচিত এবং বাস্তু ভেরিফাই করেই সেই মানুষের করা উচিত। তাতে সেই মানুষটা সত্যি অত্যন্ত লাভবান হবে। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যান।